জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত। আমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটে আছি যে wbjeeb.nic.in, ঠিক আছে, এনএমজিএনএম, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রিস এক্সামিনেশন বোর্ড, ঠিক আছে। এখানে তোমাদের যে এনএমজিএনএম এর অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এসেছি আমরা। এনএমজিএনএম এ তোমাদের যে পরীক্ষা দিয়ে তোমরা খুব সহজে ছেলেরা এবং মেয়েরা তোমরা নার্স হতে পারো, এবং এইগুলো তোমরা এখানে যে পুরো ইনফরমেশন, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, পুরো অফিসিয়াল তোমাদের যে ডিটেলসটা, তোমাদের যে এখানে কি কোয়ালিফিকেশন লাগবে, কত তারিখে লাস্ট ডেট আছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তোমরা পরপর। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রিকমেন্ড ওয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে এখানে কি বলছে, WBJEEB উইল কন্ডাক্টেড ওইমার বেসিস কম্বো ইন্ট্রিম টেস্ট ANMGNM 2024। এখানে তোমাদের যে এখানে বলছে তোমাদের ওইমার বেসিস, ঠিক আছে, ওইমার বেসিস এক্সামটি হবে। এবং এখানে কি বলে দিয়েছে দেখে না, এখানে তোমাদের যে কি বলছে, এখানে তোমাদের এক্সামিনেশন ডেট, ঠিক আছে, এক্সামিনেশন ডেট এখানে 14/7/2024 সানডে তোমাদের এক্সামটি হবে। এবং এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করে তোমাদের যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 21/3/2024-এ, ঠিক আছে, 21/3/2024-এ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এখানে 21/4/2024-এ মানে এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবে তোমরা। তো আমাদের যে এখানে যে নোটিফিকেশনটি আছে, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন এনএমজিএনএম 2024, এখানে তোমরা ক্লিক করলে নোটিফিকেশনটি দেখতে পারবে। কিন্তু সেই নোটিফিকেশন আমার কাছে আছে, সেই নোটিফিকেশন দেখে তোমরা অনেকেই বুঝতে পারবে না। তার জন্য আমি অন্য একটি ওয়েবসাইট থেকে তোমাদের যে ওটা যে এনএমজিএনএম এর রিকমেন্ডের যে পুরো প্রসেসটি আছে, যে এডুকেশন কোয়ালিফিকেশন, অ্যাডমিশন ফি বলো এবং লাস্ট ডেট বলো, যে পরীক্ষার ডেট বলো, সম্পূর্ণ পরপর একবার ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। তোমাদের বুঝতে সুবিধার্থের জন্য আমি অফিসিয়াল নোটিফিকেশন ভিউ করছি না, তবে খুব সহজেই তোমরা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে জয়েন করে এই পিডিএফটি, এই যে অফিসিয়াল পিডিএফটি থাকবে, এই পিডিএফটি খুব সহজেই তোমরা ওখানে পেয়ে যাবে। আমরা সরাসরি চলে যাব আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের সেই দ্বিতীয় ওয়েবসাইটে, ঠিক আছে। দেখো আমরা চলে এসেছি। এখানে কি বলছে, WBNMGNM অ্যাপ্লিকেশন ফর্ম 2024 এক্সাম ডেট এবং প্যাটার্ন এবং কোয়ারিজ ডকুমেন্ট, কি বলছে, আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখানে একটা ছোট্ট থাম্বনেল করা হয়েছে। এবার আমরা নিচে চলে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন ফর্ম, মানে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি টেলিগ্রামে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তোমরা সেখান থেকে খুব সহজেই অনলাইনে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। এখানে আমরা নিচে চলে আসবো। এখানে তোমাদের এক্সাম, এখানে কি বলছে দেখে নাও, WBNMGNM 2024, এখানে অর্গানাইজেশন WBJEE বোর্ড থেকে তোমাদের অর্গানাইজ করা হয়েছে। এই যে এক্সামটা প্রত্যেক বছর তোমাদের অর্গানাইজ করা হয়। যারা নার্সিং কোর্স করতে চাও তাদের জন্য খুবই একটি খুশির খবর। যারা অনেক দিন ধরে দেখা গেল যে তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করছো, তাদের জন্য এটা খুবই একটা বড় সুযোগ। তোমাদের 21 মানে 21শে মার্চ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং 21শে এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এখানে কি বলছে দেখতে পাচ্ছ, তোমাদের যে অ্যাপ্লিকেশন পিরিয়ড, ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। এখানে বলছে কারেকশন, ঠিক আছে, তোমাদের যে 23-25 মানে এপ্রিলের 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেগুলো তোমরা কারেকশন করতে পারবে। আর এখানে কি বলছে, এক্সাম ডেট তোমাদের এখানে দেওয়া হয়েছে 14 জুলাই এক্সাম ডেট তোমাদের দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। এবং এখানে কি বলছে যে কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি সিটিজেন, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন, ঠিক আছে, এখানে তোমাদের 10+2 পাস করে থাকলে, মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। তোমরা 10+2 পাস করে থাকলে অগ্রাধিকার পেয়ে যাবে। মিনিমাম 50% নাম্বার এবং 45% ST হয়ে থাকলে, এবং তোমাদের এখানে মিনিমাম এজ বলে দেওয়া হয়েছে 17 থেকে 31 পর্যন্ত, ঠিক আছে, 17 থেকে 31 পর্যন্ত অ্যাজবার তোমাদের এই যে 2024 অনুযায়ী। আমরা এখানে চলে আসবো আমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি। এখানে জেনারেলদের অ্যাপ্লিকেশন ফি দেখে নাও তোমরা। এখানে 400 টাকা জেনারেল ফি লাগবে, 400 টাকা জেনারেলদের ফি লাগবে অ্যাপ্লিকেশন ফি। এবং যারা ওবিসি আছে, ওবিসি এ আছে, ওবিসি বি আছে এবং SC ST আছে, তাদেরও 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে।
এটা একটা বিরাট বড় ব্যাপার যে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবং এখানে তোমাদের পেমেন্ট মেথড তোমরা দেখতে পাচ্ছ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ইউপিআই এর মাধ্যমে তোমরা যে তোমাদের পেমেন্টটি খুব সহজে করতে পারো। এখানে এক্সাম প্যাটার্ন কিছু বলে দেওয়া হচ্ছে। তোমাদের মোড অফলাইন মোডে এক্সামটি হবে এবং 1 ঘন্টা 50 মিনিট তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের সেই পরীক্ষাটি হবে। টোটাল 100 তোমাদের 100 নাম্বারের মধ্যে পরীক্ষাটি হবে। 100 নাম্বার তোমাদের কোশ্চেন থাকবে এবং 15 নাম্বার এখানে টোটাল 115 নাম্বারের ইয়েতে তোমাদের নাম্বার থাকবে। এখানে কি বলে দিয়েছে দেখো, তোমাদের এখানে কিছু কিছু সাবজেক্ট বলে দেওয়া আছে, সেই সাবজেক্টগুলোর উপরেই তোমাদের বিশেষ করে পরীক্ষাটি হবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো, ওখান থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো আমরা এখানে স্ক্রল করে নিচে চলে আসবো। এক্সাম ডেট দেখে নেওয়া হয়েছে, এলিজিবিলিটি দেখে নেওয়া হয়েছে। তো এখানে চলে আসবো, আমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলছে, এটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথমেই যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি কি লাগবে। এবং এখানে আমাদের যে 17 বয়স, শুধুমাত্র 17 বছর বয়স হলে আমরা আবেদন করতে পারবো। 17 থেকে 31 বয়স হওয়া চাই এবং 2024 অনুযায়ী, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিও তোমাদের এখানে বলে দিয়েছি, আমি আগেই বলে দিয়েছি অ্যাপ্লিকেশন ফি। এই যে তোমাদের কিছু ডকুমেন্টেশন কোয়ারিজ হবে অ্যাপ্লিকেশন করার সময়, যে যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, যেমন হচ্ছে আধার কার্ড এবং 10+2 মাধ্যমিকের সার্টিফিকেট এবং স্কুল লিভিং সার্টিফিকেট। তারপরে তোমাদের এখানে কি বলছে, এখানে পাসপোর্ট সাইজ ফটো এবং কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এজ প্রুফ, ঠিক আছে। এজ প্রুফ মানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো এবং তোমাদের আধার কার্ড দিতে পারো, তাতে কোনো তোমাদের অসুবিধা নেই। এখানে কি বলছে, এখানে এন্ট্রান্স এক্সাম প্যাটার্ন, এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটি কেমন হবে অফলাইনে সেগুলো বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। কোনটা কত নাম্বারের হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, এবং এখানে তোমরা দেখে নাও এখানে তোমাদের কোন কোন বিষয় নিয়ে পরীক্ষাটি হবে সেটাও বলে দেওয়া হয়েছে। এখানে লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও অনেক কিছু আছে, ইংলিশ গ্রামার আছে, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আছে, এখানে আরও অনেক কিছু আছে, এগুলো তোমরা দেখে নেবে অবশ্যই।